রাত পোহালেই ভোট, তার আগে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। উত্তপ্ত হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। তৃণমূল এবং বিজেপি উভয়ের মধ্যে মারধরের ঘটনা সামনে এসেছে। অভিযোগ করা হচ্ছে উভয় পক্ষের তরফ থেকেই। রাত পোহালেই ভোট, তার আগেই ফের উত্তপ্ত নন্দীগ্রাম। উত্তপ্ত হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। তৃণমূল ও বিজেপির মধ্যে বচসা, বাড়ি ভাঙচুরের অভিযোগ একই সঙ্গে সামনে আসছে। এই অভিযোগকে কেন্দ্র করে ভোটের আগের দিনই নন্দীগ্রাম, একেবারে এই যে কেন্দ্রটি রয়েছে এবারের নির্বাচনে, তা কিন্তু যথেষ্টই হাই ভোল্টেজ এই কেন্দ্র। সেই কেন্দ্রেই দেখা যাচ্ছে উত্তেজনার ছবি। কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, ঠিক কি অভিযোগ সামনে আসছে দুপক্ষের তরফ থেকে? সোনালী, প্রথমে বলে রাখি যে আর কয়েক ঘন্টা কাটলেই কিন্তু নির্বাচন। সেই নির্বাচনের আগে উত্তপ্ত হচ্ছে নন্দীগ্রাম। এই নন্দীগ্রাম বরাবরই কিন্তু রাজ্যের যতগুলো বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র, এবং এখানে প্রতিবারে কিন্তু এই উত্তেজনা থাকে। এবারে এই ভোট পর্বের ঠিক আগের দিনেই আমরা দেখতে পাচ্ছি এখানে রণক্ষেত্র আকার নিল। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার যে ঝাড়খণ্ড পসরা রয়েছে সেখানে 51 এবং 52 নম্বর বুথে এখানে তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে অভিযোগ আনছে। এক পক্ষে যেমন তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি এখানে সন্ত্রাস সৃষ্টি করছে, বিজেপি হামলা চালাচ্ছে। অপরদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল এখানে সন্ত্রাস সৃষ্টি করছে এবং তৃণমূলই হামলা চালাচ্ছে। সেক্ষেত্রে এই যে বাকবিতণ্ড থেকে হাতাহাতি এবং মারপিট, এর কারণেই কিন্তু উভয় পক্ষেই কিন্তু বেশ কয়েকজন আহত এবং প্রত্যেকেই কিন্তু প্রাথমিকভাবে চিকিৎসা চলছে। এবং এই ঘটনার কিন্তু তদন্ত করার জন্য যে নন্দীগ্রাম থানার পুলিশ আধিকারিক তারা গেছে, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেন্ট্রাল ফোর্সের পক্ষ থেকে, সমস্ত জায়গা থেকে কিন্তু এখানে বিশাল বাহিনী মোতায়েন রয়েছে। তবে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সেখানে পরিস্থিতি যথেষ্ট উত্তেজনাময় রয়েছে। সে কারণে চেষ্টা চলছে যে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। এখনো সেই চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধন্যবাদ সমীরণ।